দাঁড়া শয়তান, দাঁড়া দাঁড়া দাঁড়া। কি খাচ্ছে ওরা কুটে কুটে? এখানে তো কিছুই নেই খাওয়ার মতন। আমাদের দুটো বেশ ভালোই হচ্ছে, আর কালার না একটু ইউনিক হচ্ছে, একটু ডিফারেন্ট হচ্ছে বন্ধু। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30। সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন না বেশ ভালো রোদ আছে, হালকা হালকা রোদ আছে, হালকা হালকা হাওয়া চলছে। এদিকে আমাদের সব কটা পায়রা বাড়িতে আসে নাকি সেটা চেক করতে হবে। কিন্তু বন্ধুরা আমি দেখতে পাচ্ছি আমাদের বুনোর বেবি আবার নেমে গেছে। ওকে আমি 10 মিনিট আগে না উঠিয়ে দিয়েছিলাম। ওকে দিনে অন্তত আমি 7-8 বার উঠিয়ে দিয়েছি, প্লাস 2-3 বার খাইয়ে দিয়েছি। আমাদের বুনো যত্ন করছে না, আমাদের বুনো পাপার বেবিকে ছেড়ে দিয়েছে। আর এও না খোপের ভেতরে থাকতে চায় না। ওই দেখো জল খাবে, খা খা জল খা, কতগুলো জায়গা রয়েছে, জল খেয়ে না যে কোনো এক জায়গা থেকে। ওই দেখো জল খাওয়ার জন্য চেষ্টা করছে। এরকমভাবেই তো আস্তে আস্তে শিখবে। এদিকে আছে আমাদের মুরগির বাচ্চা দুটো। আমাদের মুরগির বাচ্চা দুটোকে আজকে আমরা ছাড়বো। পুরো টোটালি সব পায়রাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমি ছাড়বো। এদিকে দেখতে পাচ্ছি গাছের উপরেও কিছু কিছু পায়রা বসে আছে। আমাদের চীনা উপরে আছে, আমাদের নাপ্তা উপরে আছে, এদিকে আছে আমাদের সুলতানের বেবি। তাহলে ডিমে কে আছে? চলো তো এই পায়রাগুলোকে ছেড়ে দিই। এই ঘরের ভেতরে আটকানো আছে আমাদের হ্যান্ডিক্যাপ পায়রাটা আর আমাদের সুলতানের বেবি। হ্যান্ডিক্যাপ পায়রাটা ওপর দিয়ে বেরোতে পারে না। চলো আসো, চলো আসো, আসো আসো আসো। আমি আজকে তোমাদের সুলতানের বেবি শখ করাবো বন্ধুরা। তো এখন আপাতত ঘরের ভেতরে যেতে হবে, টোটালি সব পায়রা ঠিকঠাক আছে নাকি সেটা দেখতে হবে। ডিমগুলো একটু চেক করতে হবে, বাচ্চা একটু চেক করতে হবে। আর আমি দেখতে পাচ্ছি ঘর না অতটা নোংরা নেই বন্ধুরা, যেহেতু সারাদিন না পায়রাগুলো বাইরে ছিল। বারান্দাটা প্রচুর নোংরা হয়েছে। কে রে ঘরের ভেতরে চুচু চুচু করছে? আমাদের চুচু দেখি। চুচু কি করছো তুমি এখানে? বাইরে চলো, বাইরে চলো, বাইরে চলো। তোমার থাকতে হবে না ঘরের ভেতরে, যাও টান টান বাইরে চলে যাও। বাইরে গিয়ে একটু ডাকাডাকি করো, বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করো, ভালো লাগবে। তো এখন বর্তমানে আগে দেখবো আমরা চটিয়ালের খোপ। দেখো বন্ধুরা বেবি দুটো বেশ ভালোই হচ্ছে, আর কালার না একটু ইউনিক হচ্ছে, একটু ডিফারেন্ট হচ্ছে বন্ধুরা। ওর মা বাবার মতন কালার হচ্ছে না, কালারটা কেমন যেন একটা হচ্ছে। তো সমস্যা নেই কোনো। এইবার যাবো আমাদের ম্যাঙ্গোর খোপে। আমাদের ম্যাঙ্গো বসে আছে এখন আপাতত বন্ধুরা। ম্যাঙ্গোর ডিম কিন্তু ফুটে যাবে খুব তাড়াতাড়ি। আর অপেক্ষা করতে হবে 3 দিন কি 4 দিন বন্ধুরা, তার ভেতরে আমরা ম্যাঙ্গোর বাচ্চা পেয়ে যাবো। চাপ নেই কোনো, আমরা খুবই এক্সাইটেড। তো এখন বর্তমানে যেতে হবে আমাদের দেশির খোপে। আমাদের দেশির খোপে বর্তমানে দেশি মেলটা বসে আছে। আর একটু ডিম দেখাও প্লিজ, প্লিজ গাইস। দেখা যাবে না, যখন বাইরে খেতে যাবে তখন এই ডিম দেখতে হবে, জোর করে একদম দেখা যাবে না, যেহেতু ডিমের অবস্থা না অতটা ভালো না। আর আজকে আমরা এই খোপে যেতে পারবো না। এই খোপের বেবিটা তো টোটালি মারা গেছে, এই খোপ টোটালি ফাঁকা। আর এইখানে বসে আছে আমাদের বুড়ো কাকা। আমাদের বুড়ো কাকা প্রপার ভাবে ডিমটা দিচ্ছে। বুড়ো কাকা তোমার বাচ্চাও চলে আসবে খুব তাড়াতাড়ি। বুড়ো কাকার বাচ্চা আসবে আর 9 দিন পরে বন্ধুরা, 100%। যেহেতু 8 দিন হয়েছে সবে, তো আমাদের এখনো 9 দিন অপেক্ষা করতে হবে। এদিকে ওপরে কে বসে আছে? আমাদের মোটু। আমাদের মোটুর বাচ্চার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 9 দিন বন্ধুরা। তো ঠিক আছে, এখন বর্তমানে আমাদের মোটু বসে আছে। আমাদের কালিন্দি বাইরেতে ঘুরে বেড়াচ্ছে। ও মোটু তুই খেতে যাবি না বাইরে? তুই এখানে বসে থাক। তুই বসে থাকলে না ভালো, সব কটা পায়রার জন্য ভালো। যেহেতু খাওয়ার সময় তুই সব কটা পায়রাকে পাড়াস। গাইজ আমাদের সিরাজির বাচ্চাটা তো মারাই গেছে, আর বাদ বাকি খবরের ভেতরে যারা যারা আছে টোটালি সবাই ঠিকঠাকই আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন না টোটালি সবাইকে খেতে দিতে হবে, আর অপেক্ষা করিয়ে লাভ নেই। সবার না খিদে লেগে গেছে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। গাইজ টোটালি সব কটা পায়রা ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। আর আজকে আমি এসেছি হাফ প্যান্ট পুরো। আমার অবস্থা মনে হয় আজকে খারাপ হয়ে যাবে। তো এখন বর্তমানে টোটালি সবাইকে প্রপারভাবে খেতে দিতে হবে। আমাদের বোনের বেবি এদিকে চলে আসো, আমি কটা খাইয়ে দেবো তোমাকে, চাপ নেবে না। তো এখন বর্তমানে টোটালি সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিয়ে দিতে হবে। এই কর্নারে আগে পুরো ফাঁকায় ফাঁকায় আজকে খাবার দেবো। ওই কর্নারে আগে দিয়ে দিয়েছি, এইখানে কটা দিই, এইখানে কটা দিই। পটি করবা না কিন্তু কেউ, প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। ওইদিকে পুরো খাবার চেলে মারবো, ওইদিকে পুরো টোটালি পরিষ্কার জায়গা, আশা করি সমস্যা হবে না। আজকে পুরো ফাঁকায় ফাঁকায় খাবার, সব কটা নিলিবিলি খাও দেখি। আমাদের মোটুও চলে এসছে। আমি তো ভাবলাম মনে হয় আমাদের মোটু আসবে না, আমাদের মোটু ডিমে বসে থাকবে। এদিকে দেখি আমাদের মোটুও চলে এসছে, তার মানে সব কটা পায়রার সামাদ চলে এসছে। আয় আয় বোনের বেবি এদিকে, আর জল খাস না। জল খেয়ে কি টোটালি পেট ভরে ফেলবি নাকি? তোকে টোটালি প্রচুর খাবার দিয়ে দিয়েছি। ওইখানে যদি একটু পটি করে দেয় না, প্রচুর সমস্যা হয়ে যাবে। এই সাইডে কি পরিষ্কার আছে? এই সাইডে নোংরা আমি দেখতে পাচ্ছি, ওই দিকটায় পরিষ্কার আছে। যাও ওই কর্নারে চলে যাও মোটু, ওই কর্নারে একদম নিলিবিলি খাও তুমি গিয়ে। ওই কর্নারে আর কটা আমি দিয়ে দেবো, যাতে একটু ঝুট ঝামেলা, একটু ভিড় একটু কম হয়। যাও 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 যাও, সবাই ওই কর্নারে চলে যাও। তো এখন বর্তমানে টোটালি সবাই দূরে দূরে আছে। মনে হবে এদিকে আসো, আসো আসো আসো। একটু পরে কিন্তু আর খাওয়াবো না রে, আগের থেকে বলে দিচ্ছি। দেখি বুনোর বেবিকে আমি কটা খাইয়ে দিই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও,
বুনোর বেবি। আমি দেখতে পারছি পেটে জল ভরে ফেলে দিয়েছে গাইজ। আর বুনোর বেবিটার হালকা করে একটু ঠান্ডাও লেগেছে। বুনোর বেবিটাকে আমার আমার পুরোপুরি টোটালি আলাদা রাখতে হবে। ওকে যদি খোপের ভেতরে রাখি তাহলে ধরো রাতের বেলায় উড়া দিল, রাতের বেলায় উড়া দিলে তো প্রচুর সমস্যা, নিচে ফিচে পড়ে যাবে, উল্টো পাল্টা উড়বে আর মারা যাবে। ওকে টোটালি একটা খাঁচা আটকে রাখতে হবে। তো অনেকটাই মুখে খাবার গেছে, এখনো দিতে হবে আর কটা খাবার। আয় আয় ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও, ওইদিকে খাবার ফিনিশ হয়ে গেছে। ওয়াও কি স্পিডে খাবার খেলো টোটালি সবাই। ওই নাও ওই সাইডে চলে যাও, আবার যাও 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 যাও, আবার ওই সাইডে চলে যাও। টোটালি আজকে সবাইকে পারফেক্ট ভাবে খেতে দিয়ে দেবো, পুরো দূরে দূরে, কেউ আজকে পুরো মারামারি ঝুট ঝামেলা করতে পারবে না। মনে করবি আর কটা খাবা? দাঁড়াও, পেট তো পুরো জল খেয়ে পুরো ফুল করে ফেলেছো, আর পক্সও হয়েছে সেই খতরনাক জায়গায়। বুনোরবেবিকে পটাশের জলে স্নান করাতে হবে, কিন্তু পটাশ শেষ হয়ে গেছে। আজকে দুপুরে আমি ভেবেছি বুনোরবেবিকে পটাশের জলে স্নান করাবো, তো তার জন্য পটাশ খোঁজাখুঁজি করছিলাম, তারপরে নোটিস করলাম গাইস পটাশই শেষ হয়ে গেছে। পটাশটা আমার আবার আনতে হবে, পটাশ এনে তারপরে স্নান করাতে হবে। দেখি একটু পরে আমি পটাশ আনতে যাবো, তাহলে কালকে স্নান করাতে পারবো। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি চারিদিকে শুধু সরষে আর সরষে, শুধু সরষে পড়ে আছে। ওই কর্নারে লাস্ট আর কটা খাবার দিয়ে দিয়েছি, আর এখানে আমার হাতের উপরে কটা খাবার আছে, ব্যাস খাবার শেষ। টোটালি সবার খাওয়া দাওয়া ফিনিশ। দেখি 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 আমার পা উঠাতে দাও। নাও দেখো এখানে টোটালি কত খাবার। না 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 খাও, ওই কটা খাবার ফিনিশ করুক, তারপরে আমি হাতের খাবার কটা দেবো। বন্ধুরা খাও 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 খাও। আমাদের এই পায়রাগুলো চরম হচ্ছে, কিন্তু ডেঞ্জারাস হচ্ছে, দিন দিন যাচ্ছে আর দিন দিন পায়রাগুলোর গ্লেজ হচ্ছে। এটা হচ্ছে আমাদের ফিমেল। বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম আমি সুলতানের বেবির শখ করাবো। দেখি সরো সরো, আমাকে উঠতে দাও, উঠে যাই। আমি সুলতানের বেবি নিয়ে আসবো, ও সুলতানের বেবি তো অটোমেটিক চলে এসছে। আগে গাইস সুলতানের মেল বেবিটা শখ করাবো। সুলতানের মেল বেবিটার অতটা গাইস কন্ডিশন ভালো না। সুলতানের মেল বেবিটা প্রপারভাবে রোগা হয়ে গেছে, দেখেছো, বুক পুরো সিলেটের মতন হয়ে গেছে। আর এইখানে বসে আমি তোমাদের প্রপারভাবে শখ করাতে পারবো না, এখানে বসে শুধুমাত্র আমি তোমাদের লেজের শখ করাতে পারবো। দেখো পুরো ফ্রেশ হচ্ছে গাইস। তো এইবার আমি তোমাদের চোখের শখ করিয়ে দিই। চোখ এখনো অতটা ক্লিয়ার হয়নি, চোখ আরো ক্লিয়ার হবে, বাট যা দেখা যায়। দেখো দেখো, ফোনের ফ্ল্যাশটা জ্বালিয়ে দিই, জুম করি, এই দেখো সুলতানের এইবারের বেবি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এইবার আরো একটা দেখাতে হবে, আরেকটা কোথায়, আরেকটা আরেকটা মানে ফিমেলটা বেশ ভালোই হয়েছে, কিন্তু ফিমেলটা প্রচুর চালাক, ফিমেলটাকে ধরা যায় না। ফিমেলটা অ্যাক্টিভও তেমন, ছোট মানুষ, ছোটোর মতন থাকবা। চেষ্টা করবো দুটো বেবিকেই পারফেক্টভাবে বাঁচিয়ে রাখার। ঠিক আছে, ফিমেলটার চোখ কেমন হয়েছে, দাঁড়াও দাঁড়াও, পুরো কালো। কেন এরকম চোখ কেন হয় আমি তো এটাই বুঝতে পারি না। এই চোখটা দেখো, এই চোখটা আবার একটু দাগ দাগ আছে, কিন্তু এই চোখটা টোটালি কালো। ফিমেলের চোখ প্রতিবার এরকম কালো হয় গাইস। ও নাইস। তো এখন আপাতত টোটালি সবার কিন্তু অনেকটাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদের না এখন কটা গ্রিট দিতে হবে, গ্রিট নিয়ে আসি দেখি কটা, তারপরে টোটালি সবাইকে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। আর ঘরের ভেতরে গাইস প্রচুর খাবার ছিল, ঘরের ভেতরে খাবার আছে, গ্রিট আছে, সব না টোটালি এরা ফিনিশ করে ফেলছে। দরজার নিচে একটু ফুটো আছে, গ্রিট আমি এখানে দেবো না, গ্রিট আমি ঘরের ভেতরে দেবো। পায়রাদের এখন উঠিয়ে ফেলবো। আয় 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 আয়। টোটালি অনেকটাই গ্রিড দিয়ে দিয়েছি। আর এখন কি করতে হবে, ওই ঘরের পায়রা যে যে আছে তাদের তাদের ধরতে হবে, ধরে বাইরে চেলে মারতে হবে। তার আগে অপেক্ষা করতে হবে আমাদের শৌখিনগুলো যেন সব প্রপারভাবে উঠে যায়। আয় 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 চুচু আয় 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 আয়। চুচু চুচু কোথায় থাকে? চুচু সমস্যা নেই, চুচু সব জায়গায় থাকে। তো আমাদের হ্যান্ডিক্যাপ পায়রাটা কোথায়? এই যে আমাদের হ্যান্ডিক্যাপ পায়রাটা, বাইরে চলে যাও। আয় 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 আয়। খাবার না দিলে আসবে না, মগরা বেরিয়ে গেল। আয় 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 আয়। ঢোক মগরা, ঢোক ঢোক ঢোক। শুধুমাত্র বাকি আছে গাইজ আমাদের কিংয়ের বেবি, সমস্যা নেই, কিংয়ের বেবিকে আমি এখনই ঢুকিয়ে দিচ্ছি। ও সুলতানের জোড়া আবার ঘরের ভেতরে। চল শয়তান, সুলতান আছে নাকি ঘরের ভেতরে? না সুলতানকে দেখতে পারছি না। ম্যাড্রাস আছে নাকি? না ম্যাড্রাসও নেই গাইস। টোটালি হাই ফ্লাওয়ার তাহলে সব কটাকেই বের করে দিয়েছি, তাও একটু ভালো করে চেক করে নিই। হ্যাঁ টোটালি সব কটাকে বের করে দিয়েছি, আমাদের চিনা না, ওটা আমাদের কালো পায়রা। এইবার টোটালি এদের সবাইকে ঘরের ভেতরে ঢোকাতে হবে। না থাকুক সমস্যা নেই, এরা বাইরে থাকলে আমার কোনো সমস্যা হবে না। এই না চলায়, এই না মোটর বেবি আয় এদিকে, তোকে ধরবো আমি।
আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, আয় আয় মোটর বেবি, আয়, লজ্জা পাচ্ছিস কেন? আয় আয় আয়, তোরা আবার বেরোনোর জন্য লাফালাফি করছিস কেন? ঘরের ভেতরে থাকবো এখন। আয় 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 আয়, মোটর বেবি গাইজ আমার ধারে কাছে আসছে না। দাঁড়া 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 শয়তান, দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরেছি। নাকের জল বেরোনোর সমস্যা অনেকটাই ঠিক হয়ে গেছে। মোটর বেবিকে আমি ঘরের ভেতরে রাখবো না, মোটর বেবিকে আমি এই ঘরের ভেতরে শিফট করবো। এই ঘরের ভেতরে আমি আটকে তো আসি একে, আটকে দিয়েছি মোটর বেবিকে। এইবার গাইস বাইরে আসবে কে বলো তো? আমাদের মুরগির বাচ্চাগুলো। আসো, আগে বের করেছি আমাদের ব্লাকিকে। ব্লাকি, হাই হাই হাই, এই যে আসো আসো আসো, এদিকে আসো, হাই হাই, এই যে হাই 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 হাই। এইবার ছাড়তে হবে আমাদের সিল্কিকে। দুজনই বাইরে চলে আসুক, চাপ নেই, একটু কুটু 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 করে বেড়াবে। ওই দেখো ব্ল্যাকি আমার পিছে পিছে চলে এসছে। ছেড়ে দিয়েছি আমাদের সিল্কিকেও। আসো আসো, সিল্কি এদিকে আসবে না গাছ, ভয় পাবে, তো সমস্যা নেই কোনো। দুজনকে ছেড়ে দিয়েছি, এখন ওরা ওদের মতন একটু ঘুরে বেড়াক, তারপরে একটু পরে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, চাপ নেই কোনো। ওই দেখো কুটুর কুটুর করছে, মুরগির এই স্বভাবটা আছে, পা দিয়ে কুড়ু 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 করে। কি খাচ্ছে ওরা খুঁটে খুঁটে? এখানে তো কিছুই নেই খাওয়ার মতন। আমাদের সিল্কি হচ্ছে, ওরা হচ্ছে গার্জেন বন্ধুরা, লোকাল গার্জেন। ওই দেখো সিল্কির সাথেও সব জায়গায় যায়। অসাম লাগছে কিন্তু আমাদের সিল্কিকে। সিল্কি এদিকে তাকাও, ওর পেছনে না একটু পটি চিপকে আছে, আমি চেক করেছি, ওটা কোনো সমস্যা না, ওটা হচ্ছে ওর লোমের সাথে চিপকে আছে, ওটা ছুটছে না, ওই জল দিয়ে হালকা করে ডললে উঠে যাবে ওটা। ওই দেখো সিল্কি খুঁটে খুঁটে কি যেন খাচ্ছে, মাঝে মাঝে দৌড়ে দৌড়ে পিঁপড়ে যায়, পিঁপড়ে ধরে এরা ভালো কিন্তু। দেখো অসম, এদের ছেড়ে দিতে হবে মাঝে মাঝে, ছেড়ে না দিলে না আমাদের এই ছাদটা চিনবে না, টোটালি এই ছাদটা ওদের চেনাতে হবে। আমাদের গাব্বার সাম্বা যেমন পপার বাবা আমাদের ছাদ চিনতো বন্ধুরা, তারপরে আমাদের হচ্ছে হানিবানি, হানিবানিকে কেমন এইখান থেকে ছাড়তাম, দৌড়ে পুরো টান টান এখানে চলে আসতো। বন্ধুরা এখন আমাদের কি করতে হবে বলো তো? তোমাদের সবার পায়রা দেখতে হবে, তো বেশি আর লেট করে লাভ নেই, তো চলো দেখি। তো চলে এসেছি আমরা গ্যালারির ভেতরে। বন্ধুরা আজকে না আমরা টোটালি অনেকগুলো ভিডিও দেখবো, 15টার মতন ভিডিও দেখবো। আগে স্টার্ট করব এই প্রথম থেকে, সাউন্ডটা দিয়ে দিই পপার। এই খাঁচাটা আগে আমি দেখিয়েছি 100%, এই পায়রাটা আমি দেখাইনি। এটা কি পায়রা, ডেঞ্জারাস লাগছে তো, চোখটা তোমরা একটু দেখো পুরো আগুনের মতন, আর ভেতরে মনিটা একদম ছোট। বন্ধুরা পায়রাটা মনে খুব সুন্দর হবে। এখানে দেখতে পাচ্ছি আরো প্রচুর পায়রা আছে, টোটালি সবাই ডাকাডাকি করছে, জল খাচ্ছে। জল খাচ্ছে যে পায়রাটা পুরো আমাদের সুলতানের জোড়ার মতন দেখতে গাইস, দেখো পুরো ডিটো আমাদের সুলতানের জোড়া। এই দেখো খোপের সামনে, হ্যাঁ আচ্ছা একটা বাচ্চা আছে, আচ্ছা আচ্ছা বাচ্চা আছে, আর আচ্ছা আচ্ছা বাচ্চা ওই যে ওটা, আচ্ছা আচ্ছা এটা বাচ্চা, আগের বাচ্চা। এই যে আমাদের ঘরে বাচ্চা ঢুকেছে, ওই ম্যাডাসটাও পুরো আমার ম্যাডাসটার মতন দেখতে, এই জোড়াটা আমাদের ঘরে খুবই সুন্দর কিন্তু এই জোড়াটা ভাইয়ের ঘরে হয়েছে। তো এবার দেখবো আমরা নেক্সট ভিডিও। ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, এটাও ফাঁকা, বাচ্চা আছে, আচ্ছা এটাও ফাঁকা, এখানে ডিম নিয়ে বসে আছে। অসম পায়রাটা, মাদি পায়রা, পুরো পুরো মুখ টুক পুরো মাথা ফাথা ফুলিয়ে বসে আছে। ভাই ওরকম ভাবে দেখিও না, ডিমে বসে আছে, শুধু শুধু সমস্যা হবে, ওরকম ভাবে পায়রা দেখিও না। এইখানে দেখো মুরগির বাচ্চা ডাকছে নাকি। আর খোপগুলো বানানো বাঁশ দিয়ে, বাঁশের খাঁচাও কিন্তু বেশ ভালো হয় বন্ধুরা, বাঁশ দিয়ে চিকন চিকন করে খাঁচা বানালে খুব সুন্দর হয়, লম্বা হয়, বেশ ভালো খোপগুলো দেখা যায়। এখানে এক জোড়া কালদমা আছে, ওই দেখো ডিম পেড়েছে, হেভি পাওয়ারফুল জোড়া, অ্যাট্রাকশন। এবার দেখবো আমরা এই ভাইয়ের পায়রা, খুবই সুন্দর। এখানে কি ডিম আছে না রোম্যান্স হচ্ছে, হেভি তো এই দুটো, লাল কাঠ না কি যেন বলে এদের। এই কালদমা,
বাইরে তো শুধু কালদুমা আর কালদুমা। এখানে একটা বেবি আছে। আচ্ছা, খুবই সুন্দর। পক্স হয়েছে নাকি বাচ্চাটার? তাই তো মনে হলো পক্স হয়েছে। খুবই সুন্দর। এইবার যাবো আমরা নেক্সট ভিডিওর দিকে। এই যে আমার কবুতরের বাচ্চা। আচ্ছা, দুইটা কবুতরের বাচ্চা। আচ্ছা। এই যে আমার দুইটা গাইস, পায়রাগুলো বাংলাদেশের পায়রা। কাটিং দেখে, কালার দেখেই বুঝে গেছি গাইস। ওই যে দেখো। ওই সাথে সাদা দুইটা হ্যাঁ, ওই সাথে সাদা দুটো আমি দেখতে পারছি। এই দুইটা কেবল বের হইলো। আচ্ছা, অসম। আর এই যে আমাদের সাতটা। আচ্ছা আচ্ছা বলছিলাম যে আমাদের আচ্ছা। বেশি পায়রা নেই। ও যদ দুইটা পায়রা, চারটা পায়রা আছে হচ্ছে বাচ্চা। আর চারটা পায়রা হচ্ছে মানে অ্যাডাল্ট। আর দুইটা পায়রা হচ্ছে বাচ্চা। আচ্ছা, এই দুইটা বাচ্চা হচ্ছে ওই দুইজনকার। আচ্ছা ওই দুইজনকার। আচ্ছা। আমি ওদের ডানা কেটে রাখছি। স্মার্ট ভাই। সবারই ডানা কাটা আছে। এদের সব ডানা কাটা আছে ভাই। নিচে পড়লে কিন্তু কুকুরে খেয়ে নেবে, সেদিকে একটু ধ্যান রাখবে। দিয়ে নিয়ে আসতে হবে আজকে আমার। তো আপনি আমাদের ভিডিওটি এটা ক্যারাম বোর্ড আর ব্যাট আছে এখানে। দেখো, আনটেম করাচ্ছিস নাকি? তাই তো মনে হচ্ছে। তো এবার যেতে হবে আমাদের নেক্সট ভিডিও দিকে। এখানে এক ভাই পায়রাকে খাওয়াচ্ছে। পায়রার খাঁচাটা মনে হচ্ছে একটু উঁচু জায়গায়, আর নিচে টোটালি বাঁশ দিয়ে বানানো। খুবই সুন্দর। পটি ফটি সব পড়ে যাবে। এই দেখো, এখানে ফ্যান্সির খোপ আছে, সিরাজি আটকানো আছে কিছু। ওইখানে ওইদিকে কি আছে? ভাইয়ের ফোনের পিকচার কোয়ালিটি অতটা ভালো না, এর জন্য কেমন ভিডিওটা ফেটে ফেটে গেছে। দেখো, তো খাওয়া দাওয়া করো তোমরা, আমরা যাই নেক্সট ভিডিওর দিকে। দেখো, এখানে একটা বিস্কুট পায়রা আছে, একটা বালি আছে। এই দেখো, খাঁচার মুখটা তোমরা একটু নোটিস করো। অসম। জলই ঢুকতে পারবে না। এই সাইড দিয়ে মনে হয় ভাই ঢোকে। হ্যাঁ, এই সাইড দিয়ে ভাই ঢুকবে। ওই দেখো, খাঁচার ভেতরে দেখেছো খোপ করেছে, খুব সুন্দর। ওই খোপটা বেশ ভালো হয়েছে, ঘরের মতন এরকম ভাবে কেটে দিয়েছে। আমিও ভাবছি এরকম খোপ বানাবো বন্ধুরা, বিউটিফুল লাগবে দেখতে। কিন্তু দেখো, খুবই সুন্দর। ইট দিয়েও জায়গা বানিয়ে দিয়েছে, সেখানে ডিম দিয়েছে। নাইস। তো এবার যেতে হবে আমাদের নেক্সট ভিডিওর দিকে। ককটেল পাখি চলে এসছে। এটা কি ভাইয়ের বাড়ি না কোনো দোকানে? আমার তো মনে হচ্ছে কোনো দোকানে। এটা তো সমস্যা নেই কোনো। এখানে কি আছে গাইস? পায়রাটার সাইজ কি চরম সাইজ। এই সামনে যে পায়রাটা আছে, একটা ডিম পেড়েছে। ওহো, এর জন্যই ওরকম সাইজ হয়ে গেছে। ও নিজের বডিটা ফুলিয়ে রেখেছে। এমনিও মনে হচ্ছে পায়রাটার সাইজ অনেকটাই বড়, যেহেতু সাইডে একটা পায়রা আছে। ওই পায়রাটাকে একদম বাচ্চা লাগছে, একদম ছোট লাগছে। এখানে একটা সিরাজি আছে, সিরাজিটার চোখে সমস্যা হয়েছে। সেটা চোখে সমস্যা হয়েছে ভাই, চোখে ড্রপ দেবে, সিপ্লক্স ডি দেবে, আর নয়তো দেবে হচ্ছে টোবা ডিএম। আচ্ছা, অসাধারণ। তো এবার যেতে হবে আমাদের নেক্সট ভিডিওর দিকে। ভিডিওটা ঘুরবে না, ঘুরবে না গাইস, এরকম ভাবেই দেখতে হবে। একটা মুরগি খাচ্ছে, আর পায়রাগুলোর কাটিং অসাধারণ। শেষ। এই দেখো, কোথায় খাঁচা তোমরা তাই দেখো গাইস। এইগুলো কিন্তু অর্ধেকের বেশি টোটালি সব বাংলাদেশের পায়রা। যেহেতু বাংলাদেশের পায়রা খুবই সুন্দর, সবার কাছে প্রচুর প্রচুর পায়রা, আর সবার কাছে বেশ ভালো ভালো পায়রা, কিন্তু অসাধারণ। তাহলে গাইস, বাংলাদেশে যারা হচ্ছে পায়রা বাজি করে, মানে যারা খেলা করে, টুর্নামেন্ট করে, তাদের পায়রাগুলো কেমন হবে? সুপার হবে কিন্তু। দেখো, এই খোপটাও বেশ ভালো, ঘরের সাইডে। এখানে একটা পায়রা জল খাচ্ছে বালতিতে করে। নাইস। দেখো, সানসেটের উপরে টোটাল পায়রা। এই সানসেটটা দেখে মনে পড়লো, এই খাঁচাটা আগে মনে হচ্ছে আমি দেখিয়েছি, নাও হতে পারে। দেখো দেখো, পেছনে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওই দেখো ভাই, কি চিপকে দিয়েছে ভাই। তোমার এটা কাজে লাগেনি না? হয়ে গেছে ভাই, পড়া হয়ে গেছে ওইটা। এখানে মাছও আছে। অসাম। কি কি মাছ সেটা বুঝতে পারলাম না, মনে হলো গোল্ড ফিশ আছে। দাদা, আচ্ছা। আমি
আজকে আমি একটা আমার পায়রার ভিডিও নিয়ে এসেছি। আচ্ছা তো হ্যাঁ আমি আজকে এখন ভিডিওটি করতে যাচ্ছি। আচ্ছা, Let's কিন্তু go. তুমি যদি ভিডিওটা বাঁকা করে করতে আরো খুশি হতাম। ভালো করে এটা খুলে নেই, দেখাতে জন্য সুবিধা হবে। আচ্ছা, এই যে দুটো বাচ্চা আছে। কবুতরের বাচ্চা, আচ্ছা এই যে এই যে মা ঠোকা কাটতেছে। কি করছে কি? এটা ভালোই খাবার আছে, পেটে ভালোই খাবার আছে। এটা বের হয়নি এখনো। আচ্ছা দেখে বোঝা যাচ্ছে। এই যে আমার দুইটা, সুপার কালার। এই দুইটা হচ্ছে বাংলাদেশের সবকটা খাঁচার সামনে এরকম গাইস। অনেক রাগী, এই যে অনেক আচ্ছা। রাগী। রাগী, হাত দাও একটু, দেবে অ্যাকশন। ওই দেখো, ওই দেখো দিয়েছে অ্যাকশন। আমাকে Awesome. ঢোকা লাগতেছে। এদিকে আছে আমাদের আরেকটা কবুতরের জোড়া, ম্যাডাস। জোড়া ওই যে ডাকতেছে, এও ডাকে বাট এখন ডাকতেছে না। ঠোকর মারতেছে, কি জোরে 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 মারতেছে অনেক। এই যে বাচ্চা, তো আমি ভাইয়ের সবকটা পায়রাই অ্যাক্টিভ আছে আর সবকটা পায়রা টোটালি গরম গাইস। তো এখন বর্তমানে আমাদের নেক্সট ভিডিও দেখতে হবে। এই দেখো ভাইয়ের ভিডিও। বাচ্চা আছে না ডিম আছে? ও সুপার। চোখের সাইডে পটি দেখো খতরনাক। এখানে একটা ম্যাড্রাস। ভাইয়ের কাছে সবই তো ম্যাড্রাস। না না, এটা আলাদা। এটা কি পায়রা আমি নিজেও জানি না। ওই পায়রাটা সুপার লাগলো। ওই আগে 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 একটু আগে আমি দেখাচ্ছি। কোন পায়রাটা কোন পায়রাটা কোন পায়রাটা, একটু আগে যেতে হবে, এখনই দেখতে পারবো। এই যে এই পায়রাটা, এই পায়রাটা সুপার লেগেছে ভাই। এই পায়রাটার একটু ভালো করে এই ডানা আর লেজটা খুলে ভিডিও করে আমাকে একটু প্লিজ পাঠিও। দেখো awesome, খুবই সুন্দর। কিন্তু সামনে বৃষ্টিকাল আসতে চলেছে, তাবু টাবু সব গুছিয়ে রেখো প্রপারভাবে, যখন তখন বৃষ্টি ফিষ্টি চলে আসতে পারে। আর নিচেটা পরিষ্কার করে রাখবে, তাহলে কি হবে, বৃষ্টি ফিষ্টি আসলে কোনো সমস্যা হবে না। আর যদি বৃষ্টি হয় বন্ধুরা, ওইখানে না পুরো ফুলে উঠবে, পুরো গ্যাসের সৃষ্টি হয়ে যাবে, প্রচুর বাজে অবস্থা হয়ে যাবে। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট ভিডিওর দিকে। এই ভাইয়ের ভিডিও আমাদের শেষ ভিডিও, দেখা যাক ভাইয়ের কি কি পায়রা। সুন্দরী একটা দেখতে পারছি, একটা কালো চিলেনা লোটন বলা মুশকিল, একটা সাদা লোটন তো আমি দেখতে পারছি। কালো এটা কি লোটন নাকি? হতেও পারে। দেখো আচ্ছা ভাই, সুন্দর খাঁচা বানিয়েছে। দেখো এখানে সিমেন্টের খাঁচা, অসাধারণ খুব। এখানে একটা কালো বসে আছে, চিলে না লোটন হবে কিছু একটা। আচ্ছা এখানে ডিম আছে, এখানে একটা না না দুটো বাচ্চা আছে গাইজ, ম্যাড্রাসের বাচ্চা। এটা কি চিলে? চিলেই হবে 100%। গাইস তাহলে টোটালি তোমাদের সবার ভিডিও দেখা কমপ্লিট হয়ে গেছে। আজকে টোটালি সবকটা পায়রায় বেশ ভালোই লাগলো। বন্ধুরা আমার কি হচ্ছে বলো তো, দুদিন একটু সমস্যা হয়ে যাচ্ছে। আমি তো বলছি এই নাম্বারে ভিডিও পাঠাও, কিন্তু নাম্বার দিতেই ভুলে যাচ্ছি। তো আজকে আমি তোমাদের নাম্বার দিয়েই দিলাম, এই নাম্বারে প্রপারভাবে ভিডিও পাঠিয়ে দিও, চাপ নেই কোনো। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো বাইরে আছে বন্ধুরা, এরা এখনো না ঘরের ভেতরে যায়নি, বেবিগুলো ঘরের ভেতরে যায়নি। আর এদিকে দেখো চটিয়াল ফিমেলটা বাইরে আছে, চটিয়াল ফিমেলটা ঘরের ভেতরে ঢুকেছিল, ও আচ্ছা এখান থেকে স্লিপ করে বেরিয়ে গেছে। এই সরো এদিকে, এদিকে সরো, আসো আসো চলে আসো চটিয়াল, আয় 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 আয়। মোটু বেরিয়ে যাবে আবার, মোটু ওদিকে সরো, আয় চটিয়াল আয় 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 আয়। কি অবস্থা কি অবস্থা, সিরাজি দুটো বেরিয়ে গেল। ঠিক আছে সমস্যা নেই, ওদের আমি ঘরে ঢুকিয়ে ফেলবো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।